আপনি কারো মন ভাঙবেন আর আপনি আজীবন সুখে থাকবেন, ইটস নট নেচার। নেচারটা হচ্ছে এইরকম, আপনি কারো মন ভাঙবেন, আপনার মন কেউ ভাঙবে। আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন, কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলবে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমি তো কারোর সাথে চিট করি নাই, আমি তো কাউকে কষ্ট দেই নাই, আমি তো কারো মন ভাঙি নাই, এটা আমি 100% কনফার্ম। আমি কারো বিশ্বাস ভাঙি নাই, আমি কাউকে চিট করি নাই, তবুও মানুষ কেন আমাকে ঠকায়? তবুও কেন মানুষ আমাকেই কষ্ট দেয়? তবুও কেন মানুষ আমার সঙ্গে স্বার্থপরের মতো আচরণ করে? আমি তো এরকম করি নাই। এর উত্তর হচ্ছে আল্লাহ ওয়ান্টস টু টেস্ট ইউ হাউ ইউ রিঅ্যাক্ট। আল্লাহ দেখতে চায় যে বান্দা আমার বিপদের সময়, কষ্টের সময়, ধোঁকাবাজির শিকার হওয়ার পরে তার ফেশিয়াল রিয়াকশনটা কেমন হয়, তার আচরণটা কেমন হয়, তার ধৈর্য কেমন হয়। তার মানে আপনি যদি অনেস্ট হন, তবুও চিটিংয়ের শিকার হন, মাথায় রাখবেন আপনাকে পরীক্ষা নিচ্ছে একজন, তিনি কে? কিন্তু যে আপনাকে কাঁদিয়েছে, যে আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একদিন না একদিন তার মনের সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা অপরাধ না করে, অর্থাৎ এমন কিছু মানুষ দেখবেন যারা, তাদের সঙ্গে আমরা অন্যায় করি কিংবা না করি, এরা আমাদের কষ্ট দিয়ে যায়। অতএব যারা মুমিন মুসলমানকে কষ্ট দিবে, তারা কি করলো? ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। তারা এমন গুনাহ করলো যে গুনাহের বোঝাটা অনেক ভারী, যেটা স্পষ্ট গুনাহ, স্পষ্ট বিশাল বড় গুনাহ। অতএব যে গুনাহ করবে তার মনের শান্তি কেড়ে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাদের রিজিকের বরকত উঠিয়ে নেয়, তাদের উপর থেকে সবচেয়ে বড় বড় দামি